অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনেকে ফর্ম ফিল আপ করছেন, কিন্তু যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হচ্ছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপলোড করতে পারছেন না। কত এমবিতে আপলোড করতে হবে আপনাদের আমি আজকের ভিডিওতে সব দেখিয়ে দেবো। তাই একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনারা খুব সহজে ডকুমেন্টসগুলো কত কেবিতে আপলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে সব কিছু শিখে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করছি। এই যে দেখছেন, এটা আমার হচ্ছে প্রিন্টার মেশিন। আমি এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা এভাবে বসিয়ে দিলাম, এটাকে আমি স্ক্যান করে আপনাদের দেখাবো। এবার চলে আসলাম কম্পিউটারে। এই যে এখানে দেখছেন সফটওয়্যারটা এপসন স্ক্যান 2, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখছেন সাইজ রেজুলেশন, এটা সব সময় আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু 75, 100, 150 এরকম দেখতে পাবেন। তো আমি সাজেস্ট করব আপনারা 120তে স্ক্যান করবেন। 120 ডিপিআই, 120 ডিপিআই করলাম। এবার এই যে নিচনে দেখছেন পিডিএফ, এটা পিডিএফে করবেন, তাহলে ব্যাক সাইড আর সামনের সাইড দুটোই তাহলে করতে পারবেন স্ক্যানটা। যার জন্য এই যে দেখছেন এখানে স্ক্যান, এইখানে ক্লিক করে দিব। স্ক্যান কিন্তু আমার চলছে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একদিক আমার স্ক্যান করা হয়ে গেল, এবার উল্টো দিক করব। আবার এই যে দেখছেন মেশিনে এই যে কার্ডটা উল্টে দিলাম, আবার ঢেকে দিলাম। এবার আবার চলে আসলাম এখানে, এই যে এখানে দেখছেন অ্যাড, এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে দিলে আমার কিন্তু উল্টো পিঠটা অ্যাড হচ্ছে। একটু ধৈর্য ধরে দেখুন, এই যে আমার উল্টো পিঠ কিন্তু অ্যাড হয়ে গেল। এবার এই যে এখানে দেখছেন সেভ, এখানে সেভ করে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি পিডিএফটা। এটা হচ্ছে আমার পিডিএফ। এই যে এখানে নাম লেখার জন্য এই যে এখানে দেখছেন রিনেম, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে লিখে দিলাম স্বাস্থ্য সাথী। তার কারণ এটা যদি এভাবে লিখে দিই তাহলে আমরা পরবর্তীতে যখন আপলোড করব তখন কিন্তু এটা খুব সহজেই খুঁজে পেয়ে যাব। যার জন্য আমরা এইভাবে নাম লিখে লিখে সবটা ডকুমেন্টস আমরা আপলোড করে দেব। এটার সাইজ কত হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার সাইজ কত হয়েছে এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু 50 থেকে 200 কেবির মধ্যে নিবে বলছে, এই যে দেখুন, এই যে আমি প্রপার্টিজে ক্লিক করলাম, এখানে দেখছেন এই যে 67, 68 এত কেবির মধ্যে কিন্তু হয়েছে। এটা খুব সহজেই কিন্তু আপলোড হয়ে যাবে। 200 কেবির যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপলোড হবে না। এবার আপনারা এটা বলছেন যে কেমন হয়েছে পিকচারটা, মানে স্ক্যান করলেন, তো দেখিয়ে দিচ্ছি আপনাদের।